বন্ধুরা আমাদের বানসাল হয়ে গেছে, গাড়ির এবার ট্যাক্স কাটবো। কেটে এইবার আমরা কি জায়গাটার নাম পাদুম পাদুম যাব, চলো। আর এই হচ্ছে বানসাল অফিস নেপালে, এই পিছনে ঠেকে গেছে একটা বানসাল অফিস। আর এই হচ্ছে আমাদের দালাল সমস্ত কাটনরা। এই যে বানসাল অফিস থেকে বানসাল বানিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে বানসাল অফিসটা বার হয়ে যাচ্ছে, এবার নিচে গিয়ে কাটবো। এই আমরা নেপালে ঢুকে গেলাম। দেখুন আমি স্বপ্নও ভাবতে পারিনি নেপালে বাইক নিয়ে আসবো, ইন্টারন্যাশনাল। দেখুন চেকিং হচ্ছে, এই নেপালে ঢুকে গেছি। ও বন্ধুরা, আমি ইন্টারন্যাশনাল গাড়ি চালাচ্ছি। নেপাল একটা আমাদের কাছে ইন্টারন্যাশনাল। দেখুন বাইক নিয়ে চলে এসেছি নেপাল, কোনোদিন ভাবতেও পারিনি স্বপ্নে। এখন 3-4 দিন নেপালে রাইড করব বাইক নিয়ে। চলুন, এই যে নেপালে বাড়ি ঘর দেখুন, পরিবেশ দেখুন কত সুন্দর লাগবে। এখন যাব রোড ট্যাক্স বানাবো। সামনে এই যে আমাদের দালাল যাচ্ছে, ও বানিয়ে দেবে রোড ট্যাক্স। চলুন, নেপালের বাড়িঘরগুলো দেখুন। মনে হচ্ছে যে আমি একটা অন্য দেশে এসে গাড়ি চালাচ্ছি। যারা ইউরোপ বাইক নিয়ে যায়, ট্রাভেল করে, তাদের কাছে তো স্বপ্নটা তো অন্যরকম। আর আমি সামান্য নেপালে এসেছি, আমার কাছে যেন বিশাল ব্যাপার আমার কাছে এটা। পেট্রোল পাম্পে, নেপালে পেট্রোল পাম্পে এসে তেল ভরবো, পেট্রোল ভরবো। সেখানে নাকি অরিজিনাল পেট্রোল পাওয়া যায়। এখানে কত টাকা করে চলছে নেপালি টাকায়? 216 টাকা। হ্যাঁ বন্ধুরা, নেপালি টাকায় 216 টাকা পেট্রোল। দেখি ইন্ডিয়ান মানিতে ক টাকা লাগে। বন্ধুরা, আমি এখন আমার গাড়িতে তেল ভরালাম নেপালি রুপিসে 2000 টাকা, আর আমাদের ইন্ডিয়ান মানিতে হচ্ছে 1250 টাকা। এবার আপনারা হিসাব জুড়ে নেবেন। আর দেখুন, এই হচ্ছে পেট্রোল পাম্প নেপালের। বন্ধুরা, ব্যাপারটা বেশ মজার লাগছে। এখানে কনভার্ট করে দিচ্ছি, এখানে আবার ইউপিআইতেও হবে, ইউপিআইতেও পেমেন্ট হবে। আমাদের স্ক্যানার দিয়ে ইউপিআই করলে ব্যাংক থেকে অটোমেটিক কেটে নেবে নেপালি রুপিসে টাকা, ইন্ডিয়ান রুপিসে পেমেন্ট হয়ে যাবে। দেখুন, একটা অসাধারণ অনুভব হচ্ছে। যাক, ইন্টারন্যাশনাল একটা ট্যুর হচ্ছে আমাদের নেপালে, বেশ ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে।
আরও কাল থেকে আজ থেকে যখন ওপরে পাহাড়ে চড়া শুরু করবো তখন আরও ভালো লাগবে। চলুন, ফার্স্ট টাইম নেপাল ঘুরছি। আমার কাছে এটা ইন্টারন্যাশনাল বাইক নেপাল, এর আলাদা আনন্দ। চলুন, এই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব, আপনারাও আমার থ্রুতে দেখতে পাবেন। আমি মনে হচ্ছে একটু চিমটি কেটে দেখি আমি সত্যি কি আমি নেপালে গাড়ি চালাচ্ছি। আমার কাছে এটা একদম অকল্পনীয়, কল্পনার বাইরে আমি নেপালে গাড়ি চালাচ্ছি, বাইকটাও নিজের বাইক নিয়ে নেপালে এসেছি। ও, আমি এটা ভাবতেই পারছি না। আর দেখুন সামনে নেপালের বাড়ির মন্দির। নেপাল হচ্ছে হিন্দু রাষ্ট্র। দেখুন কত সুন্দর বাড়ি। দেখুন একটু পরেই ট্যাক্সটা হয়ে গেলে, রোড ট্যাক্সটা হয়ে গেলে আমরা এবার পাহাড়ে চড়া শুরু করব। বানসাল বানিয়ে, রোড ট্যাক্স পথের সাথী বানিয়ে, পাম্পে তেল ভরে এখন আমরা নেপালে আমাদের রাত থেকে রাইড শুরু হলো। চলুন, পথে কোথাও একটু দাঁড়াবো, জল টল খাবো, কিছু খাওয়া দাওয়া করবো, খুব খিদে লেগেছে। আজ থেকে আমাদের নেপালের রাইড শুরু হলো। 3-4 দিন এখন আমাদের নেপালের রাইড হবে। চলুন, কোথায় ঘুরছি, কীভাবে ঘুরছি সমস্ত কিছু সাক্ষাৎ বন্ধুরা। নেপালে ঢুকেই প্রথমেই আমাদের অফ রোড দিয়ে নেপাল আমাদেরকে ওয়েলকাম জানালো। অফ রোড দিয়ে আমরা নেপালে প্রবেশ করলাম। নেপাল আমাদের প্রথমে অফ রোড দিয়ে ওয়েলকাম করলো। যে ওয়েলকামটা ভাবলাম যে আমাদের ভালো হবে, কিন্তু নেপাল আমাদের প্রথমেই আমাদের অফ রোড দিয়ে ওয়েলকাম জানালো। চলুন, সামনে কতটা অফ রোড করতে হবে জানি না। এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে খাবারে খোঁজে এখন এই হোটেলে চাউমিন খাবো। খুব জোর। এই হচ্ছে বাইরের রুট, আমরা এই দিকে যাব। আমরা এসছি এই দিক থেকে, আর এখন এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। অর্ডার দিয়েছি আর এক কারি অর্ডার দিয়েছি। চলুন, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বর্ডার থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে এসে এখন এখানে খাওয়া দাওয়া করছি। আমরা প্রামদুম যাব, আমাদের রাত্রে নাইট স্টে হবে প্রামদুম। চলুন, আমরা প্রামদুম যাব, তাই তো? প্রাদুম গাইস, এখানে এখন খাওয়া দাওয়া করে আমরা আস্তে আস্তে প্রাদুমের দিকে যাব। 3 থেকে 4 ঘন্টা লাগবে, প্রচণ্ড রোদ। এবার আস্তে আস্তে পাহাড়ে উঠবো, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। আর আমাদের রেগুলার নেপালের দেখুন রোড ট্যাক্স গাড়িতে লাগিয়ে দিয়েছে, আর যেটা আর একটা লাগে সেটাও করে দিয়ে। বানসালটা আমরা এর থেকে করেছি, বর্ডার থেকে। চলুন খেয়ে নেই, বেশি কথা বলবো না, খেয়ে দে তারপরে আবার। আমরা এখন নেপালে এই হোটেলে এখন ঢুকেছি। কিছু এগ ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছি। এই দেখুন আমাদের সমস্ত গাড়ি রয়েছে, এই সব আমাদের গাড়ি সব রয়েছে রাস্তায়। আর এই নেপালে ওইদিকে পাহাড়, আর এই যে এখন আমাদের এগ ফ্রায়েড রাইস হচ্ছে এই দোকান নেপালে। স্প্রাইট খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করব। আর এই এত খিদে লেগেছে, স্প্রাইটের সাথে লেবু মিশিয়ে খাচ্ছে। স্প্রাইটটা খেয়ে নেই, চাঙ্গা হয়নি। তারপর বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট রেস্ট নিয়েছি। এবার এখান থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো। এই দেখুন, এই হচ্ছে ভুটান, এই হচ্ছে নেপাল, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এবার আমরা গাড়ি স্টার্ট দেবো।
চলুন, এই আমরা এখন খাওয়া দাওয়া করে গাড়ি স্টার্ট করলাম। এবার আমাদের এখন 3 থেকে 5 থেকে 6 ঘন্টা গাড়ি ড্রাইভ করতে হবে, তারপরে আমাদের গন্তব্যস্থলে এবার নামগুলো সব ভুলে যাচ্ছি, বসিরদার কাছে জেনে নেবো। ফার্স্ট টাইম নেপাল, ইন্টারন্যাশনাল একটা রাইড, মজা নিচ্ছি গাড়ি চালাতে চালাতে। আর ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নেটওয়ার্ক নেই, ফ্যামিলির সঙ্গে টোটালি এখন যোগাযোগ 4 দিন বন্ধ থাকবে। চলুন, আর রাস্তাতে পুরো ফাঁকা, কিছু কিছু জায়গা প্রচুর অবস্থা। চলুন, আমাদের গ্রুপের আর 2জন আসুক, বশির ভাই আর সাগির, তারপরে একসাথে রওনা। নেপালে বাড়িঘরগুলো একটু দেখাই। এই দিকে গাড়ি এরকম, পাহাড়ে গিয়ে কেমন হবে জানি না। দেখুন সব টিনের সেট, পাকা দিয়াল, টিনের সেট, চারিদিকে ক্ষেত আছে। এখানে জলের সমস্যা খুব, জলের প্রচুর সমস্যা। হোটেলে তো দেখলাম জলের সমস্যা প্রচুর। এখানে নিজেদের ঘরে টিউবওয়েল পর্যন্ত নেই, সব সরকারি লাইনে জল আসে। দেখুন বাড়িঘরগুলো দেখুন কীরকম। নিচে এখন প্রচণ্ড গরম, পাহাড়ে বলছে ঠান্ডা আছে, কিন্তু পাহাড়ে উঠলে পাওয়া যাবে। সামনে দেখুন ঘন জঙ্গল, দেখুন কীরকম পুরো জঙ্গল দেখা যাচ্ছে। পরিবেশটা একদম খুব সুন্দর পরিবেশ। খাওয়া দাওয়ার পর ফের আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। সামনে বসিরদা যাচ্ছে আর এই পাশ দিয়ে এই সাগির আসছে। আর সামনে দেখুন সবুজ ঘন জঙ্গল শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আমরা জঙ্গলের দিকে ঢুকছি। দেখুন সামনে গ্রিনারিটা কীরকম, আস্তে আস্তে যেন আমরা সবুজের মধ্যে হারিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর, দুই দিকে জঙ্গল আর ঘন জঙ্গল, আর এই পাশ দিয়ে সাগির বার হয়ে যাচ্ছে। আর এখন আমরা দেখুন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, একটা অসাধারণ ফিল হচ্ছে। হ্যাঁ, একটু অফরোড আছে, অফরোড সেরকম মনে হচ্ছে না, কিন্তু প্রচণ্ড ঘন জঙ্গল। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে ঠেলে উঠছি। এই জঙ্গল দিয়ে আস্তে আস্তে আমরা পাহাড়ে ঠেলে উঠব। আর নেপাল যে এত সুন্দর হবে সেটা বুঝে উঠতে পারিনি। খাওয়া দাওয়ার পর পরিবেশটা যেন আস্তে আস্তে বদলে গেল, অসাধারণ একটা অনুভব হচ্ছে। দেখুন, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই দুই সাইডের ভিউটা আপনার উপলব্ধি করুন, কেমন জঙ্গলের ভেতর দিয়ে আমরা রাইড করে যাচ্ছি। জঙ্গলটা বেশ ভালোই ঘন, আর প্রতিটা কিছু দূর অন্তর অন্তর দেখা যাচ্ছে যে এই জঙ্গলে বোর্ড লাগানো আছে, লাল পান্ডা দেখা যায়। আর এই জঙ্গলটা ভাগ্যিস আমরা রাত্রে ঢুকিনি। বন্ধুরা সাথে থাকুন, দেখুন চারিদিকে সবুজ, আর ওই দূরে কালো কালো দেখুন পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় দেখলেই যেন মনটা আরও ভালো হয়ে যায়। আর ওই দেখুন দূরে কালো রঙের যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর চারিদিকে সবুজ। বন্ধুরা এবার যেন রাইডটা যেন আরও মজা লাগছে রাইডটা করতে। পাহাড়টা দেখার পর মন যেন আরও ভালো হয়ে গেছে। আর দেখুন চারিদিকে গ্রিনারি, একদম প্রচুর সবুজ, ওপরে নীল আকাশ আর দুই দিকে গ্রিনারি। সামনে দেখুন বৌদ্ধ মনেস্ট্রি, পাশ হয়ে চলে যাচ্ছে। আর রাস্তাটা একটু অফরোড আছে, আর সামনে দেখুন বিশাল একটা পাহাড়। বন্ধুরা দেখুন অফরোডের যে আমরা মজা নিচ্ছি, পাশে দেখুন খুব সুন্দর একটা বিউটিফুল চা বাগান, পিছনে পাহাড়, অসাধারণ একটা মানে ন্যাচারাল বিউটি, তার সঙ্গে অফরোড। দেখুন ভালো লাগার দৃশ্য। বন্ধুরা সামনে একই দেখছি, দুই দিকে গ্রিনারি, দুই দিকে গ্রাম, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা।
একটা অকল্পনীয় জায়গার ওপর দিয়ে আমরা যাচ্ছি সেটি, আর সামনে দেখা যাচ্ছে দূরে পাহাড়। ও অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। দেখুন কি সুন্দর ন্যাচারাল জায়গা, এত সুন্দর জায়গায় আসতে পারবো ভাবতেই পারিনি। নেপাল এত সুন্দর জায়গা, ভিলেজের ভেতর দিয়ে যাচ্ছি, ফিলিংসটা একদম অন্যরকম হচ্ছে। আর দেখুন গাড়ি আমাদের ছুটে চলেছে সামনের দিকে। আস্তে আস্তে আমরা উপরে উঠছি, আর দেখুন সামনে দুখানা বড় ঘর দিয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর এখন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি। দেখুন আর চারিদিকে গ্রিনারি, নিচের দিকটা দেখুন কত বিশাল ঘাট। আর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ওপর দিকে চড়তে থাকছি। বন্ধুরা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর মিউজিকের আনন্দ নিন। বন্ধুরা নেপাল শহরটা পুরো চারিদিকে সবুজ গ্রিনারি। আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি। এখন আমরা যে জায়গাটায় পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে কানিয়াম। কানিয়াম, সামনেই কানিয়াম শহর পড়বে, ছোট্ট একটা শহর। আর দেখুন চারিদিকে গ্রিনারি, আর আমার ডান দিকে দেখুন পাহাড়ের ওপরে কীরকম চায়ের বাগান, চারিদিকে চায়ের বাগান। সামনে পুলিশ কানিয়াম, সামনে পুলিশ ধরেছে, ওনারা চেক করছে যে আমরা ড্রিঙ্ক করে আছি কিনা, সেই জন্য। नहीं, हम लोग राइडर लोग ड्रिंक नहीं करते। বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে কানিহাম। এই যে এক্ষুনি আমাদেরকে পুলিশ ধরেছিল, পুলিশ বললো যে আপনারা ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন। আর আমার এই ডান হাতে দেখুন কত সুন্দর চায়ের বাগান করা আছে। দেখুন কানিহাম শহরটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর এখানে প্রতিটা পাহাড়েই চায়ের বাগান ভর্তি। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু চায়ের বাগান। আর ছোটো ছোটো এখানে প্রচুর শপ আছে, এখানে হোমস্টে আছে, এখানে হোটেলও আছে। এটা একটা হচ্ছে ট্যুরিস্ট স্পট, এখানে একদিন কাটানোর জন্য খুব উপযুক্ত জায়গা। আর দেখুন দুই দিকে যেদিকেই তাকাবেন শুধু চায়ের বাগান, সবুজ চায়ের বাগান, আর ওপরে আকাশ, নীল আকাশ। আর সামনেই আই লাভ কানিয়াম বলে লেখা আছে, সেখানে একটি সেলফি বেলফি সব তুলছে। আর আজকে যেহেতু নেপালে এখানে একটা ফেস্টিভ্যাল আছে, ইয়ক ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালের জন্য রাস্তায় প্রচুর গাড়ি বার হয়েছে, আর রাস্তাও প্রচুর জাম আছে। এই জায়গাটা বেশ ভালো জায়গা, আমাদের তো খুব ভালো লাগছে, আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। আর ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছি, এই জায়গার ভিউ যেটা আছে সেটা উপলব্ধি করছি, অনুভব করছি কত সুন্দর জায়গা। দেখুন বাঁদিকে চায়ের বাগানটা দেখুন, অসাধারণ একটা লাগে। ও যেন মনে হচ্ছে যে না কোন জায়গায় চলে এসেছি। আমরা নেপালে গাড়ি চালাচ্ছি না দার্জিলিংয়ে গাড়ি চালাচ্ছি মনেই হবে না। নেপালের এই জায়গাটা দেখলে কানিয়াম শহরটা খুব সুন্দর, যেদিকেই তাকাবেন শুধু চায়ের বাগান আর চায়ের বাগান, আর চায়ের একটা গন্ধ ফ্লেভার আসছে নাকে সবসময়। আর দেখুন গ্রিনারিটা কত সুন্দর, নীল আকাশের নিচে সবুজ গ্রিনারি। আর বন্ধুরা আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কানিয়াম শহরের এই ভিউটা আপনারা এনজয় করুন।
আর আমরা আস্তে আস্তে ডেস্টিনেশনের দিকে এগোতে থাকি। কানিয়াম শহরটা যত আস্তে আস্তে জায়গাটা পার করছি, দেখুন কত সুন্দর জায়গা, কি বিউটি। আর এখানে আজকে একটু গ্যাদারিং আছে, জাম আছে এখানে। আজকে ইয়র্ক ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল আছে, ও কি সুন্দর বিউটি দেখুন। আর এখানে সামনে লেখা আছে আই লাভ কানিয়াম। কানিয়াম সিটিটা ছোট্টর মধ্যে খুব সুন্দর জায়গা একটা নেপালে। এটা ট্যুরিস্টদের একটা টুরিস্ট স্পট। দেখুন বাঁদিকে চায়ের বাগানটা দেখুন, ও অসাধারণ, কিছু বলে বোঝানোর জায়গা নেই। আর আজকে একটু ফেস্টিভ্যালের জন্য এখানে একটু যানজট আছে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, এরকম ভিডিও দেখতে থাকুন। এটা এই জায়গাটার নাম হচ্ছে পশুপতি মার্কেট। এটা এই পশুপতি মার্কেটটা একটু বেশ ভালো লোকালিটি আছে। এই পশুপতি মার্কেট পার করে আমরা পার হয়ে যাচ্ছি। দেখুন ভালোই এখানে মার্কেট আছে, এখানে সব কিছু পাওয়া যায়। দেখছি প্রচুর এখানে মোষের মাংস ঝুলছে। এখানকার লোক মনে হয় মোষের মাংস বেশি খায়, কি বসিদা দেখুন। আর এই পশুপতি মার্কেট পার করে আমরা বার হয়ে যাচ্ছি আস্তে আস্তে পাদুমের দিকে। সামনে চায়ের বাগান, ও চায়ের গন্ধ কি সুন্দর বেরোচ্ছে। ও মানে কাঁচা চা পাতা যেরকম গন্ধ হয়, সেই গন্ধের স্মেলটা সেরকম পাচ্ছি। ও হ্যাঁ, তারপর প্রসেসিংয়ের এখানে প্রসেসিংও হচ্ছে, চা প্রসেসিংয়ের কারখানা হচ্ছে। ও কি সুন্দর। আমার যত ব্যাটারি শেষ। আমরা কানিহাম পার করে এসে এখন ফিকাল বলে এই জায়গা আছে, ডান দিকে দেখুন এই যে আই লাভ ফিকাল। ফিকাল সিটিটাও খুব ভালো। আর দুই পাশে দেখুন খুব সুন্দর চায়ের বাগান আছে, অসাধারণ একটা চায়ের বাগান। আর আস্তে আস্তে উপরে উঠছি আমরা। সন্ধে হওয়ার আগে আমাদেরকে পৌঁছে যেতে হবে পাদুম বলে যে জায়গাটা, সেই জায়গায় পৌঁছতে হবে। সেই জন্য আমরা একটু গাড়িটা ভালোই স্পিড ব্রেক মেনটেন করে চলছি। আর দেখুন দুই দিকে গ্রিনারি, ন্যাচারাল গ্রিনারি, অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। বন্ধুরা প্রাংদুম যাব, প্রাংদুম। আমরা এতক্ষণ বলছিলাম উচ্চারণটা ভুল হচ্ছিল, পাদুম করছিলাম, ওটা হচ্ছে প্রাংদুম যাব। আর দেখুন কত সুন্দর বিউটি, ও বিউটি দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছি প্রাংদুম যাওয়ার আগে। দেখুন ও শুধু চায়ের বাগান পড়ছে। আর বাঁদিকে দেখুন কত সুন্দর পাহাড় মেঘে ঢেকে আছে। বন্ধুরা সামনে গিয়ে একটু কোথাও দাঁড়াবো, একটু চাটা খাবো, অনেকক্ষণ ধরে রাইড করছি। আর কার্ভগুলো দেখুন, রাস্তাটা এই জায়গাটা অনেকটাই ভালো আছে। খুব সুন্দর একটা কি বলবো আপনাদেরকে, অনুভূতিটা আপনাদেরকে বোঝাতে পারছি না যে এত সুন্দর রাস্তা দিয়ে। দেখুন এই এলামের আগে 25 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, খুব সুন্দর বিউটিফুল প্লেস। আর এই দেখুন পিছনে গার্ডেন, পাহাড়, তলাতে নদী বয়ে যাচ্ছে, অসাধারণ একটা রাস্তা। দেখুন সেই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। মনোরম দৃশ্য, দেখার মতো ভিউ। গাইস পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসে এখন একটু দাঁড়িয়েছি। দেখুন ফুলের কত সুন্দর গার্ডেন, দেখুন ও কত সুন্দর ভিউ দেখুন। দা পিছনে তোমার বন্ধুরা এই কলার দোকানে আধা ঘন্টা একটু ব্রেক নিয়েছিলাম, একভাবে গাড়ি চালাচ্ছিলাম বলে। আবার ফের আমাদের রাইডটা ফের কন্টিনিউ করব। এখন এলএম সেখান থেকে ইলাম হচ্ছে 25 কিলোমিটার রাস্তা আছে। চলুন ইলামটা আগে পার করি, তারপরে আমাদের ডেস্টিনেশনে যাব। আর এই কলা বৌদিটা খুব সুন্দর দেখতে, নেপালি হলে কী হবে, খুব সুন্দর। এই নদীটা ক্রস করার জন্য এইবার অফরোড শুরু হয়ে গেল। দেখুন কিরকম অফরোড পাহাড়ের উপর দিয়ে।
গাছের ফুলটা দেখুন কি সুন্দর কালার, বেগুন টাইপের কালার। বন্ধুরা আমরা এখন আছি, এই যে সামনে লেখা আছে দেখুন এলাম, আমরা এখন আছি এলামে। এলাম এই যে ছোট্ট একটা শহর নেপালের মধ্যে, আর এখানে প্রচুর হোমস্টে আছে, এখানে গেস্ট হাউস আছে। আর এখন আমরা এলাম পার করে বার হয়ে যাচ্ছি, আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। আমাদের রাতের অন্ধকার নামার আগেই আমাদেরকে এলাম পার করে চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থল যেখানে থাকবো। সেই জন্য এলামে আর দাঁড়ালাম না। আর দেখুন এখন সামনে মেঘ আস্তে আস্তে যেন পাহাড়ের ঠিক আমাদের রাস্তার উপরে চলেছে। আর ডান দিকে দেখুন চায়ের বাগান, অসাধারণ একটা লাগছে। ও নেপালে এত সুন্দরভাবে বুঝে উঠতে পারিনি। রাস্তাঘাট হয়তো একটু অফরোড আছে, কিন্তু ন্যাচারাল বিউটি, ন্যাচারাল সৌন্দর্য খুব সুন্দর। আর দেখুন এই দেখুন বলতে বলতে সামনে দেখুন মেঘ প্রায় রাস্তায় চলে এসছে, মেঘের ভেতর দিয়ে আমরা বাইক চালাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এখন কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, পুরো মেঘের ভেতর দিয়ে আমরা রাইড করে যাচ্ছি। আর দেখুন কত সুন্দর পরিবেশ। ওষুধটা আবার দাঁড়ালো কেন? ও বন্ধুরা দুই সাইডের ভিউটা দেখুন, অসাধারণ, অসাধারণ বললে কম হবে। এর থেকে আর সুন্দর কিছু হতে পারে না। বন্ধুরা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর এই মিউজিকের আনন্দ নিন। আর দেখুন কত সুন্দর ভিউ দেখুন। ও মেঘের ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, আস্তে আস্তে ওপর দিকে উঠছি। রাস্তা দিয়ে যখন যাচ্ছি মেঘগুলো যখন গায়ে টাচ হচ্ছে মনে হচ্ছে যেন একদম ঠান্ডা বরফের হাওয়ার মতো লাগছে। দেখুন মেঘের ভিতর দিয়ে যখন যাচ্ছি মেঘগুলো যেন গায়ের ওপর দিয়ে যাচ্ছে। কি একটা সুন্দর বিউটিফুল পরিবেশ তৈরি হয়েছে। ও মেঘের ভেতর দিয়ে যেন আমরা স্বর্গরাজ্যে উঠে যাচ্ছি, এরকম ফিল হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। ও নাইস। এরকম সুন্দর রাস্তা দিয়ে রাইড করে যাবার এরকম পরিবেশ তৈরি হয়ে যাবে, ন্যাচারাল পরিবেশ, ভাবাই যায়নি। কোনোদিন ভাবিনি যে মেঘের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাব। বন্ধুরা দেখুন দেখুন ওপরে পাহাড়ের ওপরে দেখুন কিরকম মেঘ জমে আছে, কি সুন্দর লাগছে। ও ভগবানের কি সৃষ্টি, দেখুন কি অসাধারণ লাগছে। নিচে কতগুলো দেখুন আর ওপরের ভিউটা দেখুন। ও বন্ধুরা এখানে দেখুন আজকে ফেস্টিভ্যাল ছিল, নেপালি ফেস্টিভ্যাল, ইন্ডিপেন্ডেন্স ডে। দেখুন কত লোক যাবে। এই যে এখানে যে ফেস্টিভ্যালটা ছিল এক্ষুনি এই মুহূর্তে শেষ হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আজকে নেপালি ইন্ডিপেন্ডেন্স ডে ফেস্টিভ্যালের জন্য দেখুন এখানে কত লোক ছিল, এতক্ষণ সব আস্তে আস্তে চলে গেছে। আর দেখুন কিরকম মেঘ আস্তে আস্তে আস্তে, অসাধারণ লাগছে এখন। বন্ধুরা দেখুন আমরা কোন জায়গায় হোমস্টে নিয়েছি, দেখুন কিরকম দিন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে লাড়ি খারকা। এখানে আজকে আমরা থাকবো। এখানে আমরা দেখুন এইখানে আমরা হোমস্টে নিয়েছি। বন্ধুরা দেখুন ওয়েলকাম জানিয়েছে ফুল দিয়ে। আর এই যে আমাদের হোমস্টে, এখানে একটা ফেস্টিভ্যাল আছে আজকে। দেখুন নাচ গানা হবে, একটু অনুষ্ঠান হবে।
দেখে কত সুন্দর ডেকোরেশন করা বাড়িটা দেখে। আজকে প্রোগ্রাম আছে। এই দেখো ভুট্টা এ और दही लेकर जाइए कोई बात नहीं कोई बात नहीं বন্ধুরা আমরা যে হোমস্টেতে আছি রাত্রিবেলা, দেখুন রাত্রির ভিউটা দেখুন হোমস্টে কেমন লাগছে। আর এই জায়গাটার নাম হচ্ছে লাড়ি খাড়কা। এই হোমস্টেতে আজকে রাত্রে থাকবো, আর কাল সকালবেলা এখান থেকে আবার আমাদের জার্নি শুরু হবে। নেক্সট ব্লগে আপনারা সেই সব জার্নির ভিডিওগুলো দেখতে পাবেন।